সূর্য প্রায় শেষ বেলায়। এখনকার রূপটা কিন্তু অন্যরকম। এখন কিন্তু কাতারে কাতারে মানুষ কিন্তু রয়েছে এই জগন্নাথ ধাম দর্শন করার জন্য। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। ফ্রম দীঘা। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু নিউ দীঘার বুকে নবনির্মিত যে জগন্নাথ ধাম যে মন্দির, সেই মন্দিরে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সকালের এক আলোকিত এই মন্দিরের অপরূপ দৃশ্য এবং সমস্ত ডিটেলস খুঁটিনাটি তথ্য। আর সন্ধ্যাবেলায় কিন্তু এখানকার যে লাইটের আলোকিতময় যে দীঘার জগন্নাথ মন্দির, তার দৃশ্য তোমাদের ছোট্ট করে তুলে দিলাম এই ভিডিওর মাধ্যমে। দেখে থাকো সেই ভিডিওটা সয়েন্স স্ক্রিনের, আর মজা নিতে থাকো। আর একবার মুখে বলো জয় জগন্নাথ। জানি না এটা ধাম কি করে হলো, আর এই জগন্নাথ ধাম কেন দেওয়া হলো এটা আমার জানা নেই। তো কমেন্ট বক্সে তোমাদের সেই প্রশ্ন করা থাকলো যে এটা কি আদৌ ধাম, আমার জানা নেই। তো চলো আমরা এখন সয়েন্স স্ক্রিনের মাধ্যমে এই রাতের আলোয় আলোকিত আলোময় জগন্নাথ ধাম মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হচ্ছে যে আজকে সকালের একটা যে সিন, সেই সিনটা দেখেছি। আর এখন ঘড়ি কাটার সময় আপডেট 5টা 48, মানে সূর্য প্রায় শেষ বেলায়। এখনকার রূপটা কিন্তু অন্যরকম। এখন কিন্তু কাতারে কাতারে মানুষ কিন্তু রয়েছে এই জগন্নাথ ধাম দর্শন করার জন্য, যেটা দীঘাতে অবস্থিত। তো চলো সকালের একটা দৃশ্য সেই পর্ব তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। তো এখন রাতের একটু ছোট্ট করে দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, বেশি বড় রাখবো না, কারণ সমস্ত ডিটেলস কিন্তু সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এখন লাইটের ময় আলোয় আলোকিত যে জগন্নাথ ধাম যে মন্দির, সেটা কেমন দেখতে হয় সেই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পিছনে দেখতে পাচ্ছ লোকের প্রচুর কিন্তু লাইট রয়েছে, ভক্তদের এই মন্দির দেখার জন্য একটা উৎসাহ কিন্তু জেগেই রয়েছে। আমি প্রথমেই বলেছি যে এই মন্দিরের দেবতা কতটা জাগ্রত হবে আমার জানা নেই। ভ্রমণপ্রেমী বাঙালি বা ভ্রমণপ্রেমী মানুষ কিন্তু মনে প্রাণে জাগ্রত হবে এই মন্দির দর্শন করার জন্য। এই হচ্ছে 6 নম্বর গেট ঢোকার জন্য। আর এই গেট দিয়ে ঢোকার আগে কিন্তু তোমাদেরকে জুতো রাখতে হবে ঠিক একই জায়গায়। এই জায়গায় জুতো রাখতে হবে, ডালা আর্কেট দেখেছো। এখানে কিন্তু আমাদের জুতো কাউন্টার হয়েছে, এখানে কিন্তু প্রসাদ কাউন্টার হবে। তো এখানে জুতো আমরা এখন রাখবো। এই জুতো কিন্তু নিজের সিকিউরিটিতে নিজেভাবে রাখতে হবে। এখানে কিন্তু জুতো দেখভাল করার জন্য কোনো মানুষ নেই। জুতো তোমরা ঘুরে এসে পেতেও পারো, আবার না পেলে নাও পেতে পারো, সেটা তোমাদের রিস্ক। আমরা জুতো খুলে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে ফাইনালি। তো এই যে এখানে দেখছো কুচি কুচি পাথর দেখা যাচ্ছে, এটা কিন্তু পায়ে লাগছে অত্যাধিক। আমার কোনো মানেই হয় না যে এতটা জুতো খুলে, ঠিক আছে তাহলে জুতো যখন খুলে যেতে হবে তাহলে এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, এটা আমি মনে করি। তো চলো আমরা কিন্তু ফাইনালি দ্বিতীয়বার, মানে আজকে দ্বিতীয়বারের জন্য কিন্তু প্রবেশ করলাম সেই জগন্নাথ ধাম মন্দির, যেটা আমার সামনে কিন্তু একদম জল করছে যে অরুণ স্তম্ভ, সেই অরুণ স্তম্ভ কিন্তু একদম লম্বা দাঁড়িয়ে রয়েছে। তার পাশে রয়েছে সিংহদুয়ার, আর সিংহদুয়ার দিয়ে কিন্তু প্রবেশ করব আমরা আজকে মন্দিরের ভিতরে। এইটা রয়েছে কিন্তু মেন প্রবেশদ্বার, যেটা তোমার 4 নম্বর গেট। আর এই গেট দিয়ে কিন্তু অদূর ভবিষ্যতে হবে প্রবেশদ্বার। এখনও যেহেতু ফুলফিল রেডি হয়নি, মানে যেহেতু গতকাল উদ্বোধন হয়েছে, এখনও সব কিছু দেখে সিকিউরিটি পার্সেন্ট রয়েছে, বাট সব কিছু খুলে রেডি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে হয়তো মেবি এই গেটটা চালু করে দেওয়া হবে। আর এই গেটটা দিয়ে ঢুকেই কিন্তু তোমরা প্রথমেই পেয়ে যাবে এই যে অরুণ স্তম্ভ, ঠিক সামনে রয়েছে সিংহদুয়ার। আর এই সিংহদুয়ার দিয়ে কিন্তু আমরা প্রবেশ করতে হবে। আর বিশেষ করে কিন্তু সকালবেলায় অনেক রেস্ট্রিকশন ছিল, যদিও আজকে সিএম এখানে ছিল, এখন নেই। আর এখন আপাতত রেস্ট্রিকশন কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না, মোটামুটি সবাই ক্যামেরা ভিডিও অ্যালাউ করছে। আর তোমাদের সঙ্গে আবার দ্বিতীয়বার নিয়ে আসলাম এখানে, যে এই রাতের দৃশ্য, যে লাইটিং দৃশ্য যে কত সুন্দর, বা আলোয় আলোকিত যে জগন্নাথ মন্দির কত কী রূপ ধারণ করে, সেই রূপ ধারণ তোমাদের সঙ্গে শেয়ার করবো একবার। এখানে জগন্নাথ দেব কতটা জাগ্রত আমার জানা নেই। তো জগন্নাথ দেব চাই জাগ্রত হোক, সবাই আসুক। আমরা ভ্রমণপ্রেমী বাঙালি ঘুরতে বরাবরই ভালোবাসি, আর সেটা যদি আমাদের বাঙালি বা বাংলায় অবস্থিত হয় এমন একটা জগন্নাথ মন্দির, যা 1000 বছর পর সমুদ্র পৃষ্ঠের তৈরি হলো কিন্তু এই জগন্নাথ মন্দির। আর যা কাজ শুরু হয়েছিল 2022 সালে, এটা কিন্তু শুভ সূচনা হলো 2025 সালে। এই মন্দির সম্বন্ধে ডিটেলস আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, এবার করবো না। ছোট্ট করে তোমাদের পাটে এইখানকার যে দৃশ্য, সেই দৃশ্যগুলো তোমরা সুন্দর করে অনুভব করো সয়েন্স স্ক্রিনে।
সো সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু এখন মন্দিরের যে মেন গর্ভগৃহ সেখানে প্রবেশ করছে। এদিকটায় কিন্তু আমরা এই ফটক দিয়ে আসলাম। এই মন্দির লাইটময়, আর এই হচ্ছে মেন এন্ট্রান্স। দুদিক দিয়ে কিন্তু ঢোকা যায়। এই হচ্ছে মন্দির। ও হো, লাভলি, জাস্ট মাইন্ড ব্লোয়িং। ও হো, লাভলি। ও হো, এটা পাস করার পরে কিন্তু আমরা পৌঁছে যাব একদম মূল ফটকে, যেখানে রয়েছে আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরাম। দেখতেই পাচ্ছ তোমরা দূর থেকে। আর মন্দির বন্ধ হওয়ার কিন্তু শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। আর মানুষের ভিড় কিন্তু অত্যাধিক বেড়ে চলেছে এখন, সকালের তুলনায়। সকালে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, একটা পর্ব, আর একটা রাতের পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দৃশ্যটা একবার শুধু দেখো। পিলারের কাজগুলো দেখো, অতুলনীয় কাজ। এই হচ্ছে মূল মন্দির। ফাইনালি আমরা প্রবেশ করলাম। জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম রয়েছে দাঁড়িয়ে একদম। আমার ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাবো তোমাদের। ও হো হো, যে মন্দির তোমরা দিনের আলোয় আলোকিত দেখেছো, আর রাতের অন্ধকারে বা রাতের আলোয় আলোকিত এই মন্দির কেমন লাগে। রাতের শুধু ভিড়টা একবার দেখো, ভিড়, কাতারে লোক কিন্তু রয়েছে এখানে লাইন দিয়ে। দেখতে পাচ্ছ হু করে লোক আসছে কিন্তু রাতে। যত রাত বাড়ছে ততই বাড়ছে মানুষের সংখ্যা। দেখুন ঘড়িকার সময় এখন সন্ধ্যে 7টা, আর ভিড়টা দেখুন। ভিড় দেখেছো, শুধু মানুষের কালো মাথায় দেখা যাচ্ছে এখানে। রাত বাকি তো বাদ বাকি। এটা কি নিউ দীঘা না দীঘা না কলকাতার পার্ক স্ট্রিট না নিউ টাউন? শুধু মানুষের ভিড়টা দেখো, মানুষের ভিড়। আর ধুলো মাখা, মানে বিনা পয়সায় পাউডার মাখছি আমরা। তোমাদের সঙ্গে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম জগন্নাথ ধামের মন্দিরের এক বিকাল থেকে সন্ধ্যার আলোয় আলোকিত আলোময় জগন্নাথ ধামের যে মন্দিরের দৃশ্য। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে নাও। আর যারা প্রথম পর্ব দেখোনি, ওই ভিডিওটা এই চ্যানেলের নিচে ডিসক্রিপশনে দেওয়ার জন্য দেখে নিও। তো আজকের এই গল্প, আজকের এই পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী গল্পে বা পরের কোনো ডিসিশন। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই। সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ।